বলুন। শোল্ডার মোবিলাইজেশন আমি প্রথমে করতে চলেছি। শোল্ডার মোবিলাইজেশন করা অনেক কঠিন, এদিক বেঁকে যাচ্ছে, হাত এদিকে বেঁকে যাচ্ছে, কিছু না, এই একটা দুটো হাত সাইডে গেলাম, এন্ডে হয়ে গেল, তলায় রাখলাম, সোজা উঠলো, আস্তে করে পেছনে করে গেল, তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্টের যে রোটেশনটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এরকমভাবে ধরেছি আমি, এটা এরকমভাবে ধরতে পারি, তাহলে উল্টো রোটেশন বুঝতে পারলাম। আমার তো রোটেশন দরকার, এবার সাইড দরকার। এই হলো একদম এক্সাক্ট, এইটা তো সোজা হয়ে গেল, এইটা শুধু তলাটা নামালাম, তাহলে কিন্তু সোজা আমার সাইড রোটেশনটা এসে গেল। যার হাত উঠছে না তাহলে আমি এটা শুধু ঠেলে সোজা করলাম, আর এটাকে টেনে নিলাম। আমাকে ওটাকে হাতটা ঠেলে সোজা করতে হবে, তবে এটা তলাটা এদিকে শুধু টেনে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল। এবার আমি সাইড করব, এবার এই নিলাম, পায়ে ঢুকে, মানে একটা জিনিস দিয়ে কত সুন্দর হচ্ছে, ঠিক আছে না? আমি মনে করো হাত করবো, এরকম হচ্ছে, এরকম হাত পুরো সোজা হয়ে গেছে, হাত পুরো এরকম এই নিলাম, এটাকে টানলেই এটা হাত সোজা হয়ে যাচ্ছে, হলো? আবার এই ধরলাম, এই আমি এই হাতটা নেবো, এইটা ধরে টানলাম, বাঁ হাত দিয়ে টানছেন, ডান হাতটা বেরিয়ে এটা এরকম ধরলাম, আমি বাঁ হাত দিয়ে ঠেলছে, ডান দিকের হাতটা সোজা হয়ে গেল, এটাকে বাঁ হাতটা সোজা হয়ে গেল। আমি এটাকে আরো স্ট্রেচ করবো, তার জন্য কাউকে লাগে না। সবসময় যে আমাদের কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বুদ্ধি থাকলেই হবে। তাহলে আমরা বুদ্ধিটা কী করছি, একটা পাইপের ওপর দিয়ে করে দিচ্ছি। এই পাইপ কেন নিলাম? লোহার নিলে ভারী হবে, লাঠি নিলে বেঁকা হবে, করা যায় না কেন? করা যায়, তাকে বুদ্ধি করে করতে হবে। আমি দেখলাম এটা সব থেকে সোজা, বাজারে একটা পাইপ নিয়ে পাওয়া গেল, তো সকেট লাগিয়ে দিলাম, কিন্তু লক করে দিলাম, বাস গ্রিপও ইজি হয়ে গেল, আলগা এরকম টানেও খুলে যাবে, ঠুকলেই আটকে যাচ্ছে। আমরা যখন দরকার খুলে নিয়ে অন্য কাজও করতে পারবো, তাহলে এটা এইভাবে করা সম্ভব। এবার তারপরে এক্সারসাইজ, আচ্ছা আমার ফ্রন্ট ব্যাক এই নিলাম, মাটিতে ঠেকাবো, ঠেকছে না, এই এই এই, তাহলে এটা আমার দুটো হাত সমান আসলো, তাহলে আমার এটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে। তারপরে আমাকে নাম্বারে স্ট্রেচিং, এইটা এবার আমি কী করলাম, একটা একটু পেছনে গেলাম, এবার এইটাকে আমি ঠেকাবো, ঠেকে গেল, ব্যাক স্ট্রেচিং হলো, ফ্রন্ট স্ট্রেচিং, ঠিক আছে? দু একবার যেই করবো অমনি আমার এসে যাবে। এবার আমি সোজা করব, আমি লাঠিটা সোজা উঠলাম, এই নামলো, এই নাম, লাঠিটাকে সোজা তুলছি, এই তাহলে কিন্তু আমাকে শোল্ডারের উপর প্রেসার করছে, কোমর হিপের উপর প্রেসার করছে, পায়ের উপরেও প্রেসার আসছে। বুঝতে পারলাম? আমি যখন মোড়াবো, শোল্ডারে ইন্টারনাল এক্সটার্নাল রোটেশন, হ্যালো? চলো এই অবধি আগে দেখে নাও।